ক্যানেল, এটা হচ্ছে ভার্টিক্যাল ক্যানেলের একটা ওয়াল, এটা হচ্ছে একটা ওয়াল। মাঝখানে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের এইটা আছে কভারিং, এটাকে মেনিঞ্জাস বলা হচ্ছে। মেনিঞ্জাসের বাইরেটাকে বলা হচ্ছে ডুরা ম্যাটার, মাঝখানটা অ্যাডাল্ট ম্যাটার, রিসেপ্টটা পায়া ম্যাটার। পায়া ম্যাটার। তো আমরা অ্যানেস্থেটিক এজেন্ট পুশ করব ডুরা ম্যাটারের উপরে, জাস্ট অ্যাবভ দ্য ডুরা ম্যাটার। dura matter, not pass the dura matter, not pass the dura matter. You should not pass your needle the dura matter. Dura matter pass করা যাবে না। স্যার এটা হাই এপিডুরাল অ্যানেস্থেসিয়া না লো স্যার? না, এটা কমন। কমন। আরেকটা অ্যানেস্থেসিয়া আছে নাম্বার 2 লেখো, প্যারাভার্টিক্যাল অর প্যারালাম্বার অ্যানেস্থেসিয়া। প্যারাভার্টিক্যাল অর প্যারালাম্বার অ্যানেস্থেসিয়া। প্যারাভার্টিক্যাল আর প্যারালাম্বার দুইটা আছে, টু টাইপস। প্রক্সিমাল প্যারাভার্টিক্যাল অ্যানেস্থেসিয়া, ডিস্টাল প্যারাভার্টিক্যাল অ্যানেস্থেসিয়া। প্রক্সিমাল এন্ড ডিস্টাল, প্রক্সিমাল এন্ড ডিস্টাল। তা আমরা যদি এখন আসি এপিডুরাল অ্যানেস্থেসিয়া, টু টাইপস, হাই এপিডুরাল, লো এপিডুরাল। The injection site for high epidural in between lumbar and sacrum, in between lumbar and sacrum, lumbar যেখানে শেষ হবে, sacrum যেখানে শুরু হবে, তার মাঝখানে কোন লোকেশনটা? in between lumbar and sacrum, এই পজিশনে হবে, in between lumbar and sacrum। টিউবার প্রক্সি, টিউবার প্রক্সি হচ্ছে না দুই দিকে, টিউবার প্রক্সি, টিউবার প্রক্সিতে ইন্টার টিউবার প্রক্সি এর একটা লাইন আমরা চিন্তা করি, তাহলে সেই লাইনে পড়বে আমাদের লাম্বোস্যাক্রাল পজিশনটা, লাম্বার এবং স্যাক্রামের মাঝখানের পজিশনটা। ঠিক আছে, তুমি দেখো এখানে এটা হচ্ছে কি টিউবার প্রক্সি, তাই না? এই টিউবার প্রক্সি এইখানে হবে কি আমাদের লোকেশনটা। তাহলে এই লোকেশনটা হবে এখানে আর কিছু দেখা করব। কোথায় দিব, কোন জায়গায়, কোন পর্যন্ত দিব? স্যার ডুরা ম্যাটারের উপর। কিভাবে তুমি কনফার্ম হবা যে ডুরা ম্যাটার পাস করে নাই বা ডুরা ম্যাটারের উপরে আছে? কিভাবে কনফার্ম হবে? দুইটা টেকনিক আছে। এটা হচ্ছে হ্যাঙ্গিং ড্রপ টেকনিক, হ্যাঙ্গিং ড্রপ টেকনিক। এটা ইউটিউব সার্চ দিলে পাবা, ভিডিওটা দেখিয়ে দেবা, আমি শুধু জাস্ট কিন্তু বলে দিচ্ছি। এটা হচ্ছে নিডিল, ঠিক আছে? এটা হচ্ছে নিডিল, নিডিলের উপরে একটা গ্যাপ আছে না, যেখানে আমরা প্যাচটা লাগাই সিরিঞ্জের সঙ্গে, ওইখানে এক ফোঁটা স্যালাইন অথবা পিপিএস দিবা, ফসফেট বাফার সলিউশন বা স্যালাইন দিয়ে নিডলটা পুশ করবা, পুশ করবা আস্তে আস্তে। ঠিক যে মুহূর্তে ওই ড্রপ অফ পিপিএস ভিতরে চলে যাবে, ঠিক তখনই বুঝতে পারবা যে তোমার ডুরা ম্যাটারের উপরে চলে গেছে। দ্যাট মিনস in between the vertical wall of the vertical canal and dura mater there is a negative pressure, there is a negative pressure। যখন আমি নিডলটা এখানে নিয়ে আসবো, নেগেটিভ প্রেসারের কারণে নিডলের এই জায়গা থেকে ড্রপটা কি হবে, এখানে চলে যাবে। ঠিক আছে, তখন বুঝতে হবে তুমি রাইট পজিশনে চলে গেছে। এখন যদি তুমি এটা ভেদ করে তোমার অদক্ষতার কারণে তুমি স্পাইরাল কর্ডে চলে আসো, তাহলে নাম্বার 1 এনিমেলটা জার্কিং দেবে, এনিমেলটা ফেরোসাস হয়ে যাবে অথবা এজিটেট হয়ে যাবে এবং তোমাকে অ্যাটাক করার চেষ্টা করবে, তাই না? যে কোনোভাবে তোমাকে সহায় করার চেষ্টা করবে, তারপরে তুমি তাকে ব্যথা দিছো এবং শুধু তাই নয়, ওই ড্রপটাও বের হয়ে আসবে এবং সেরিব্রোস্পাইনাল ফ্লুইডও বের হয়ে আসবে। স্পাইনাল ক্যানেলের স্পাইনাল কর্ডের ভিতরে কি আছে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আছে। সেই ফ্লুইডটা কোথায় চলে আসবে? নিডলের মধ্যে দিয়ে বাইরে চলে আসবে। দ্যাট মিনস
তোমার ড্রপ অফ স্যালাইন ভিতরে না গিয়ে বের হয়ে চলে আসবে। অবশ্যই। এনিমেলটা মারা যাওয়ার চান্স আছে মারা তো যাবে না, মারা কেন যাবে? না ভুলে অ্যানেস্থেশিয়া যদি স্পাইনাল কর্ডে চলে যায়। স্পাইনাল কর্ডে ব্যথা পেলে তো সে তোমাকে আঘাত করার চেষ্টা করবে, সে লাফ দিয়ে উঠবে, নাম্বার ওয়ান। ওই জায়গাটা তো অনেকদিন পেইন থাকবে, তাই না? তুমি বড় ধরনের আঘাত করলে স্পাইনাল নার্ভের ক্ষতি হতে পারে। ওই জায়গা থেকে যে স্পাইনাল নার্ভটা অরিজিনেট হয়েছে সেই স্পাইনাল নার্ভটা ড্যামেজ হতে পারে, তাই না? তাহলে আমরা হাই এপিডুরাল অ্যানেস্থেসিয়া দেব কোথায়? লাম্বার লাম্বার এন্ড স্যাক্রামের মাঝামাঝি। What are the purpose of high epidural anesthesia? Any incision in the flank region. Any incision in the flank region. For obstetrical surgical purpose. In the scrotum, udder or mammary gland. Inguinal region. ইনগুইনাল রিজিয়নে কোনো অপারেশন করবো, স্ক্রোটামে করবো আমরা, আর্টারি ম্যামারি গ্ল্যান্ডে করতে পারি। এই ধরনের অপারেশনের ক্ষেত্রে কী করবো আমরা? হাই এপিডুরাল অ্যানেস্থেসিয়া করবো। আর লো এপিডুরাল কোথায় করবো? লো এপিডুরাল করবো ইন বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রক্সিসিয়াল ভার্টিব্রা। ইন বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রক্সিসিয়াল ভার্টিব্রা। In case of large animal, horse, ox, but in case of sheep and goat, in between sacrum and first coccygeal. Sacrum and first coccygeal. বোঝা গেছে? sheep এবং এটা দিতে হবে। That means সেই লোকেশনটাই হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড coccygeal vertebra। আমরা নর্মাল অ্যানেস্থেসিয়া করব। এরপর হচ্ছে প্যারাভার্টিব্রাল আর প্যারালাম্বার অ্যানেস্থেসিয়া। প্যারাভার্টিব্রাল আর প্যারালাম্বার অ্যানেস্থেসিয়া প্রক্সিমাল যে প্যারাভার্টিব্রাল অ্যানেস্থেসিয়া সেটা হচ্ছে আমরা তিনটা নার্ভ করব। দেখো T13, L1 and L2 spinal nerve, T13, L1 and L2 spinal nerve। এই তিনটা নার্ভ আমরা কি করব? ব্লক করব। T13 এর লোকেশন কোথায়? Just behind the caudal border of the last limb in case of catching. হর্সের ক্ষেত্রে তো T18 হবে, তাই না? তাহলে জাস্ট caudal border of the last rib near the spinous process of the last thoracic and first lumbar vertebra. We know the spinal nerve passes from the vertebral canal through the intervertebral foramen. Intervertebral foramen, এখানে foramen আছে না? আমি এখানে ইয়া করছি, এখানে আছে না foramen? জি স্যার। প্রত্যেকটা ভার্টিব্রাল মাঝখানেই দুইটা ভার্টিব্রাল মাঝখানে একটা করে ফোরামেন আছে। এই ফোরামেন যে ওইখানে দেখো, তারা দেখতে পাচ্ছেন না, তারা এখানে দেখো যে ফোরামেন আছে না? ফোরামেন, এই ফোরামেন, এটাই হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এই ফোরামেন দিয়েই নার্ভ বের হবে, ঠিক আছে? তাহলে T13টা বের হবে এই জায়গা দিয়ে, বের হয়ে একটা ব্রাঞ্চ যাবে লাম্বার 1 এর ট্রান্সভার্স প্রসেসের উপর দিয়ে, আর একটা ব্রাঞ্চ হবে লাম্বার 1 এর ট্রান্সভার্স প্রসেসের নিচ দিয়ে। সেটা হচ্ছে T13 স্পাইনাল নার্ভ। আর একটা নার্ভ বের হবে L1, যেটা L1 এবং L2 মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন আছে এখান দিয়ে বের হবে। বের হয়ে L2 ট্রান্সভার্স প্রসেসের উপর দিয়ে যাবে এবং নিচ দিয়ে যাবে, ডরসাল এন্ড ভেন্ট্রাল ব্রাঞ্চ। ঠিক একইভাবে L2 যেটা, সেটা L2 এবং L3 এবং L4 এর মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন আছে সেদিক দিয়ে বের হবে, বের হয়ে একটা ভেন্ট্রাল ব্রাঞ্চ, একটা ডরসাল ব্রাঞ্চ হবে। এখন এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, ঠিক আছে? ট্রান্সভার্স প্রসেসের একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে
এখন আমি যদি এই নাটটাকে টিথার্মিন নাটটাকে ব্লক করতে চাই বেজের দিকে, তাহলে ডরসাল এবং ভেন্ট্রাল ক্রস দুইটাই তো ব্লক হয়ে যাবে, হবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে যেটা আমরা বেজের দিকে বলবো সেটাকে বলা হচ্ছে প্রক্সিমাল প্যারাভার্টিব্রাল অ্যানেস্থেসিয়া, আর যেটা আমরা ট্রান্সভার্স প্রসেসের ফ্রিন্ট অফ দ্য ট্রান্সভার্স প্রসেসে করব সেটাকে বলা হচ্ছে ডিস্টাল প্যারাভার্টিব্রাল অ্যানেস্থেসিয়া। এখন লোকেশনটা কোথায় আমি দেখাই দিই। প্রক্সিমালটা করবো তিনটা ইনজেকশন। একটা হচ্ছে যে এই ট্রান্সভার্স প্রসেসের পাশ দিয়ে জাস্ট এই যে আমি দেখো এতটুকু আমার এটা হচ্ছে মিডিলটা পুশ করছি, কিন্তু এই দেখো এই যে তোমার হচ্ছে যে ভার্টিকাল কলাম থেকে যেটা উপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে মিডিলটা পুশ করছি, পুশ করে জাস্ট আমি এখানে বেজের মধ্যে দিয়ে দিলাম, T13 ব্লক হয়ে গেল। এবার আমি পুশ করবো L1, উপর দিয়ে পুশ করবো, নিচ দিয়ে তো না। না স্যার। স্পিডটা নিচে থেকে আমি ভালোভাবে দেখাতে পারতাম। তাহলে উপর থেকে আমি পুশ করলাম, পুশ করলাম। এখন কোনটা ব্লক হলো? L1 স্পাইনাল নার্ভ। এরপরে ব্লক করব L2, ব্লক করলাম, মিডিল পুশ করলাম, অ্যানেস্থেটিক এজেন্ট দিয়ে দিলাম। এটা হচ্ছে প্রক্সিমাল প্যারাভার্টিব্রাল অ্যানেস্থেসিয়া। এরপরে আমি ডিস্টাল করব। আমি কিন্তু তিনটা বেস অরিজিন আমি ব্লক করে ফেললাম, তিনটা নার্ভ। এখন আমি ডিস্টালটা করব। ডিস্টালটা কোথায় করব? একটা হচ্ছে জাস্ট দেখো যেখানে লাস্ট রিপ, যেটা লাস্ট রিপ না, এটা লাস্ট রিপ আমি ইন্ডিকেট করলাম, লোকেট করলাম, করার পরে জাস্ট ফার্স্ট লাম্বার ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেসটা লোকেট করব। ভিজিটে করা যাবে না, লাম্বার প্রসেসের উপরে। জি স্যার। করে জাস্ট আমি লাম্বার ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেসের চামড়া ভেদ করে আমি অ্যাবডোমিনাল মাসেল ভেদ করে উপরে একটা দিয়ে দিলাম। তাহলে উপরের ব্রাঞ্চটা, ডরসাল ব্রাঞ্চটা আমার ব্লক হয়ে গেল। এরপরে বের করে আবার অ্যানেস্থেটিক এজেন্ট নিয়ে আমি নিচে ব্লক করে দিলাম। ভেন্ট্রাল ব্রাঞ্চ যাবে না, ইনজেক্ট করব কি করে? হ্যাঁ নিডল পুশ করব। যাবে তো উপর দিয়ে একটা হচ্ছে দিয়ে আবার হচ্ছে একটু সাইড দিয়ে। তুমি একবার হচ্ছে যে উপর দিয়ে দিবা, একবার নিচ দিয়ে দিবা, এই তো। তাহলে একটা নিচে দিলাম, একটা উপরে দিলাম, শুধুমাত্র একটা নার্ভ ব্লক হলো, T13 এর একটা নার্ভ ব্লক হলো। তারপর L1 এবার আমি এটা দেব, L1 হলো, এখানে দুইটা দিতে হবে। আবার L2 করতে গেলে এখানে দুইটা দিতে হবে। তাহলে ডিস্টালে দিতে হলো 6টা, টোটাল 9টা। ডিস্টালের ক্ষেত্রে দিতে হলো 6টা। জি স্যার। আর হচ্ছে প্রক্সিমালের ক্ষেত্রে 3টা। তিনটেই 6টার কাজ করছে। ও তিনটেই 6টার কাজ করছে। 6টার কাজ করছে না। প্রথমে তো আমি শুধু বেসকে দিছি, একটা করে দিছি, তাই না? বেসকে দিছি না একটা করে। জি স্যার। তিনটে ইনজেকশনে আমার T13 ব্লক হয়ে গেছে, L1 আছে, L2 হয়ে গেছে। কিন্তু যখন আমি ডিস্টালে গেছি তখন আলাদা আলাদা করে। আলাদা ভাবে ব্লক করতে হচ্ছে, তাই না? জি স্যার। এই জন্য এই দুইটার মধ্যে একটা হচ্ছে পুশ করা ইজি, কিন্তু পুশ করতে হবে বেশি। আর একটা পুশ করা কঠিন, কিন্তু একবার পুশ করলেই দুইবারের কাজ হয়ে যাবে। ক্লিয়ার? কোনটা বেশি করা হয় স্যার? ওটা এটা আসলে আমরা সাধারণত যারা এই প্ল্যান রিজন অপারেশন করি তারা সাধারণত তোমার হচ্ছে যারা এক্সপার্ট তারা কিন্তু প্রক্সিমালটাই করে, ঠিক আছে? প্রক্সিমালটাই করে, প্রক্সিমাল প্যারাভার্টিব্রাল অ্যানেস্থেসিয়া। স্যার এটা তো এক পাশে হলো, তাহলে ওই পাশেও কি করতে হবে? তুমি তো অপারেশন এক পাশেই করবে, অপারেশন করবে না।